নমস্কার, আমি সাধনা। আপনারা দেখছেন সাধনা কিচেন। তো সাধনা কিচেন থেকে আর একবার সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি করব ভিন্ন ধরনের একটা আচার। এই দেখুন নিয়ে আসলাম। এই যে এই যে এই দেখুন, খুব সুন্দর একটা জিনিস। আমরা যে বাজারে কিনতে পাই, বুনে আমরা না, এটাকে আমরা বলি বিলেতি আমরা, আপনারা কি বলেন জানি না। তো এটা দিয়েই আজকে আমি আচার করব। তো আসুন, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আমড়াটা আমি এখনই দেবো না, আমি আমড়াটা ধুয়ে কেটে তারপরে আমি দেবো। তো আসুন আমড়াটা কাটি, কীভাবে কাটবো। তো এই দেখুন, আমড়াটাকে আমি প্রথমে এই বোটটা কেটে নিলাম। বোটটা কেটে এর জামা সব, জামা বলেন আর শার্ট বলেন, যেটাই বলেন, জামা সব ছাড়িয়ে নেব। এই যে পরিষ্কার করে। এটা কিন্তু হলুদ হয়ে গেছে, তার মানে এটা পেকে যাচ্ছে, এখনও পুরোপুরি পাকেনি, মানে হালকা হালকা পেকে গেছে। তো এটাকে আমি ভালো করে জামা খোসা মোসা ছাড়িয়ে নেই। এগুলো খেতে কিন্তু খুবই স্বাদ লাগে, দারুণ স্বাদ লাগে। একটুখানি বিট নুন, তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে কেটে কেটে বাজারে বিক্রি হয় সেই আমড়াগুলো। এই জন্য এটাকে ছাড়িয়ে নিলাম। তো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে এটা চাকু দিয়েও করতে পারবেন। তো আমি চাকু দিয়ে করলাম না, আমি বটি দিয়েই করলাম। এই দেখুন, এক পিস বের করছি। এরকম করে আমি সবগুলো পিস পিস করে বের করে নেব। যে সব কটা আমি এরকম বের করে না নিলে ভিতরে একটা বড় আঠি থাকে, আঠিটা দিয়ে কোনো কাজ আছে, চাইলে দিতে পারবেন, কিন্তু আমি দেব না। অনেকগুলো আমরা তো আমার, এই জন্য আমি শুধু মাইটাই নেব। শুধু এটা দিয়ে লাভকে দেখেন, আঠিটাকে বের করে নিলাম। আর এখানে আমি এই যে এক পিস আমরা কেটে নিলাম, চৌকো করে বের করে নিলাম খুব সুন্দর করে। তো সঙ্গে থাকুন, এরকম আমি কেটে নেব। তো আমার সব আমরা কাটা হয়ে গেছে, এটাই আমার লাস্ট। এই যে কত লোভনীয় জিনিস, খেতে যে কী দুর্দান্ত স্বাদ লাগে, আপনাদের আমি কি করে বুঝাবো। যে আপনারা যদি একটু খেতেন একদিন, তাইলে বুঝতে পারতেন। আপনারা তো আসবেনও না আমার বাড়ি খেতে, যে আপনাকে একদিন আমি করে খাওয়াবো। এটা একদম পেকে গেছে, হলুদ হয়ে গেছে পুরোপুরি, দেখুন হলুদ হয়ে গেছে। কত সুন্দর যে লাগে এর আচার। বিভিন্ন রকম খাওয়া যায়, এগুলো কাঁচা খাওয়া যায়, খুব স্বাদের জিনিস, দারুণ স্বাদ লাগে। তো বাড়িতে নিয়ে আসলে আমড়াটা দেখে, অবশ্য পাড়ার একজনের গাছ থেকে আনছে, আমাদের গাছ না। আমার হেভি আনন্দ হয়েছে, কী আনন্দ হয়েছে মনটারে মানে বুঝাইতে, আপনাকে বলে বুঝাইতে পারবো না। এই আমরা দেখে যে কী ভালো লাগছে, এর দারুণ স্বাদ হয়। যেমন কামরাঙ্গার আচারও খুব স্বাদ লাগে, এগুলোও খুব ভালো লাগে। কামরাঙ্গার চাইতে এগুলো ভালো লাগে। তো আমি এখানে কয় পিস কাটলাম দেখি। দেখেন আমরা লাঠিগুলো, এই যে দেখেন কত সুন্দর। এই যে এটা কাটা কাটা আলাল দেখছেন, এই লাঠিগুলো। তাহলে এখানে 4 পিস 8 পিস 12 পিস আমরা কেটে নিলাম, তার মানে 1 ডজন কেটে নিয়েছি। তো আসুন এবারে কী করে আচার করব, তো সঙ্গে থাকুন, চলুন রান্নাঘরে নিয়ে যাই। তো এই দেখেন কতগুলো হয়েছে, কত সুন্দর। এই যে কেটে নিয়েছি খুব সুন্দর করে। তো চলুন, আমরা নাম শুনলে একটু মানে খেতে ইচ্ছা করছে। তো খাবো না এখন, পরে খাবো। খুব স্বাদ খেতে। আচার তো কোনো গল্পই নেই, আরও আমড়ার আচার, তাহলে বুঝতে পারছেন কতটা লোভনীয় জিনিস। তো চলুন, উনুনের
কাছে, আগুনও ধরাই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। তো প্রথমে তো আমি শুকনো খোলায় ওটা লঙ্কা ভেজে নেব। একটু বেশি লঙ্কা ভাজা দিলাম, যতটা লাগে ততটা দেব, একটু বেশি ভেজে নেব। লঙ্কাটা কিন্তু আমার মুচমুচে হয়ে গেছে। এটা আমি কালার করব না, শুধু গরমের জন্য একটু গুঁড়ো করব, তার জন্য আমি গন্ধটা সুন্দর হবে, তার জন্য খোলায় ভেজে নিলাম। তো নামিয়ে নেব লঙ্কা। খোলায় আবার একটু পাঁচফোড়ন ভেজে নেব। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, নামাই নেব। খুব সুন্দর পাঁচফোড়নের গন্ধ। আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জল। আর আমড়াটা ধুয়ে রেখেছিলাম, ঢেলে দেব। একটুখানি ঢেকে দেব। তো আমি সেদ্ধ বসাই দিছি, এদিকে আমি মশলাটা গুঁড়ো করে নিই, সঙ্গে থাকুন। গুঁড়ো করে নিলাম। কতটা হয়েছে ঢাকনা তুলে নেই। হ্যাঁ, সন্ধ্যা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জল থেকে তুলে নেব, মানে আমড়াটাকে সেঁকে নেব জলটা। ওর সাথে থাকুন। কড়াইতে দিলাম দুটো তেজপাতা আর শুকনো লঙ্কা ভেজে রাখছিলাম তার দুটো, আর দেব দুটো কাঁচা লঙ্কা ভেজে নেব। ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেই। ভাজা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে একটু জল দিয়ে দেব। তো আমি এই ছোটো গ্লাসের 1 গ্লাস জল দিয়ে দিলাম। আপনারা যেরকম করবেন, যতটা মাপের করবেন, সেই বুঝে বুঝে জল দেবেন। ওই জলের ভিতরে আমি দিয়ে দিলাম 100 গ্রামের তো একটু বেশি চিনি। চিনিটা আমি আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে একটা শিরা আকারে করে নেব। চিনি শিরাটা মাঝে মাঝে নাড়িয়ে চাড়িয়ে রাখতে হবে। তার ভিতরে আমি স্যালাডে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর হালকা একটু নুন দিয়ে দেব। একটুখানি নুন দিতে হয়, তাই একটুখানি নুন দিয়ে দিলাম, আর স্যালাডে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে জ্বালিয়ে শিরাটাকে করে নেব। দেখুন উতরাই উঠছে, আমার সম্পূর্ণ চিনিগুলো গলে গেছে। আর এই দেখুন জলটা কত সুন্দর একটা কালার এসছে। এখন আমি দেখুন আমড়াটাও কিন্তু আমি যে ভালো করে দেখাই নি, তখন এই দেখেন ভালো একদম চাপ দিলেই 2 টুকরো হয়ে যায়। একদমও নরম হয়নি আর একদমও মানে শক্ত হয়নি। ওই 50%, 100%-এর 50% হয়েছে। তো আমি এইটা এখন আমড়াটা ঢেলে দেব। তো ঢেলে দিলাম। এখন আস্তে আস্তে অনবরত নেড়ে ছেড়ে, সুন্দর করে নেড়ে ছেড়ে আর একটুখানি করে নেব সেদ্ধ, বাকি 50%। দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আপনারা যদি চান যে আমড়াটা সেদ্ধ করবেন না, আপনারা হালকা গরম জলে ধুয়ে নেবেন, একটু গরম জলে ভিজিয়ে রাখবেন, তাহলে টকটা একটু কম বেরোবে। আপনি যদি টক খেতে চান তাহলে ওইভাবে করবেন, গরম জল দিয়ে ধুয়ে একটুখানি ফেলে দেবেন, তাহলে ওই কষটা বেরিয়ে যাবে। আর আমরা একটু টকটা কম খাবো, একটু মিষ্টিটা বেশি খাবো, ওই জন্য আমি একটু বেশি করে সেদ্ধ করে নিলাম। তো সঙ্গে থাকুন, আর একটু নেড়ে চেড়ে নেব। দারুণ স্বাদের একটা জিনিস, বাড়িতে করে খাবেন। দেখুন আমার এটা করে হয়ে এসছে। জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, যেটা আছে এটা চিনির শিরা। তো আর বেশি টানাবো না, তো নামিয়ে নেব। কত সুন্দর হয়েছে। তো নামিয়ে নেই। এই
দেখুন কত সুন্দর। আমরা কিন্তু এক পিসও একদম ভেঙে চুরে গলে যায় নাই, বেশ সুন্দর টাটকা টাটকা রয়েছে। আর এদিকে কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই দেখুন হেভি সুন্দর গলে গেছে, দেখছেন একদম নরম হয়ে গেছে তুলে। যে কোনো মানুষ খেতে পারবে, সবাই খেতে পারবে। দারুণ স্বাদের একটা আচার। তো আমড়ার আচার এই অনেক দিন পরে আবার বানানো হলো। তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর চ্যানেল যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখন আমি এই মশলাটা উপর দিয়ে ছড়িয়ে দেব সুন্দর করে। ছড়িয়ে দিলাম। একটু ছড়িয়ে দিলেই শুধু হবে না, একটুখানি মাখিয়ে দেই। একটু মাখিয়েও দিলাম সুন্দর করে। এবার হালকা একটু আমি উপর থেকে ছড়িয়ে দেব, ব্যাস। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আশা রাখি পাশে থাকবেন। তো আসি, নমস্কার।